আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি ১ পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি মজার। তো এই কেকটা হচ্ছে আমি চুলায় বেক করে নিচ্ছি। তো যাদের বাসায় ওভেন নেই তারা হচ্ছে খুব সহজেই আমার রেসিপি ফলো করে চুলাতে একদম পারফেক্ট ভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে পারবেন। তো আমি হচ্ছে ১ম এ শুকনো উপকরণগুলো চেলে নেব। তো এর জন্য হচ্ছে একটা মিক্সিং বোলের মধ্যে একটা চালনি নিয়ে নিচ্ছি। আর ১ পাউন্ডের ভেজের জন্য হচ্ছে এখানে 1/2 কাপ ময়দা নিচ্ছি। অবশ্যই এখানে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে রেজাল্ট ভালো আসে। আর হচ্ছে যদি মানে আটা ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে প্যাকেটজাতকরণ আটাটা ব্যবহার করবেন। তো তারপর হচ্ছে এখানে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। আর হচ্ছে 1/4 আ চা চামচ হচ্ছে বেকিং সোডা আর ১ টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো খুব ভালোমতো চেলে নিচ্ছি। আমি হচ্ছে অফ ক্যামেরায়ও আরো বেশি করে ২-৩ বার চেলে নিচ্ছি। তো এখন হচ্ছে এগুলো একটা সাইডে রেখে আমি হচ্ছে মিক্সিং বোলের মধ্যে ২ টা ডিমের সাদা অংশ আ থেকে কুসুম আলাদা করে নিছি। আর এখন হচ্ছে আমি ডিমের সাদা অংশটাকে একটুখানি বিটারের লো স্পিডে বিট করে একটু ফেনা, ফেনা সৃষ্টি করে নেব। এতে করে হচ্ছে ভিতরে কোনো প্রকার এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসবে। আর 1/2 কাপ ময়দার জন্য আমি হচ্ছে এখানে 1/2 কাপ চিনি নিছি। আর চিনিটা হচ্ছে আস্ত দানার চিনি নিছি। তো এখানে হচ্ছে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন। এটা যার, যার টেস্ট অনুযায়ী। আর চিনিটা হচ্ছে আমি আস্ত দানার চিনি নিচ্ছি। এখানে হচ্ছে কোন রকম গুঁড়ো করা চিনি না নিলেও চলে। কারণ আ বিটার দিয়ে বিট করতে, করতে বা ডিমের মেরাংটা পারফেক্ট পজিশনে আসা পর্যন্ত কিন্তু চিনিটা একদম পারফেক্ট ভাবে গলে যাবে। তো আমি হচ্ছে এখন বিটারের মিডিয়াম স্পিডে হচ্ছে রেখে তারপর ডিমের মেরাংটা বিট করে নিতেছি। তো এখন হচ্ছে আমি একটু চেক করে নিলাম যে মানে ডিমের ফোমটা পারফেক্ট হইছে কিনা। তো আমার বাটিটা উল্টায় নিছিলাম। তো আমার ডিমের মেরাংটা পড়ে যায়নি। এরপর হচ্ছে আমি ডিমের কুসুম আর তার সঙ্গে হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স দিয়ে নিছি 1/2 চা চামচ পরিমাণ। এখন হচ্ছে এটাকে একটুখানি বিটারের লো স্পিডে মানে ১০ সেকেন্ডের মতো বিট করে নেব। মানে যেখান থেকে বিটারের হুকটা চালু করছি আবার ওইখানে গিয়েই থেমে যাবো। তো এখন হচ্ছে বিটারটা অফ করে নিছি। আর আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রাখছিলাম ওইটা আবার হচ্ছে আমি একটু, একটু করে আবার চেলে নেব। আর শুকনো উপকরণগুলো আমি সম্পূর্ণটা একবারে দেইনি। এটাকে হচ্ছে আমি ৩ টা ধাপে, ধাপে তারপর হচ্ছে দিছি। আর এইখানে হচ্ছে একটা বিষয় খুব ভালোমতো লক্ষ্য রাখবেন। মানে শুকনো উপকরণটা যখন ডিমের মেরাঙের সঙ্গে মিক্স করবেন তখন হচ্ছে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। আর এবং কি হচ্ছে কোনোভাবে উল্টাপাল্টা ভাবে মেশানো যাবে না। এতে করে হচ্ছে ডিমের ফোমটা বসে যাবে। তো আমি হচ্ছে একদম ফোল্ডিং মেথডে মেশায় নিছি। আমি হচ্ছে আবার আ আ মানে শুকনো উপকরণগুলো আরেকটা ধাপে দিয়ে নিতেছি। আর এটা হচ্ছে চালনি দিয়ে দেওয়ার একটা সুবিধা আছে। উপর দিয়ে হচ্ছে সমানভাবে পড়ে। এখন হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এজন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। এখানে খুব সময় নিয়ে হচ্ছে আ মানে উপকরণগুলো মেশাতে হবে। একটু তাড়াহুড়া করা যাবে না। আর উল্টাপাল্টা ভাবে মেশানো যাবে না। এতে করে হচ্ছে ডিমের ফোমটা বসে যাবে। আর ডিমের ফোম বসে গেলে কিন্তু কোনোভাবেই মানে কেকটা আর স্পঞ্জ থাকে না, শক্ত হয়ে যায়। আর এই পর্যায়ে হচ্ছে আমি যখন কিনা শুকনো উপকরণের সঙ্গে ডিমের মেরাংটা মিশাইতেছিলাম, তখন হচ্ছে আমি চুলায় হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে ১০ মিনিটের জন্য প্রিহিট করতে দিছিলাম। আর আমার এটা হচ্ছে ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ৭ ইঞ্চির মোল্ড নিয়ে নিছি। তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে তারপর ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নিছি। আমার ডিমের মেরাংটা কিন্তু একদম বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তো এখন একটু ড্যাব, ড্যাব করে নিছি। আরেকটা কাঠি দিয়ে হচ্ছে একটু নেড়ে-চেড়ে দিছি। এতে করে এয়ার বাবলস থাকলে ওটা বেরিয়ে আসবে। তো এখন হচ্ছে আমি চুলার মধ্যে কেকটা বেক করতে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিতে হবে। এতে করে হচ্ছে কেকটা পারফেক্ট ভাবে হবে। বাইরে থেকে কোনো আলো বাতাস ঢুকবে না। তো দেখুন মাশাআল্লাহ কেকের কালারটা কত বেশি সুন্দর হইছে। আর কেকটা কতটা স্পঞ্জ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনার নোটিফিকেশন চলে আসবে।